হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। একটা বড় খবর। এবার থেকে বুরখার আড়ালে বা বুরখা পরে কেউ অন্যের ভোট দিতে পারবেন না। মানে এর আগে কি হতো যে বুরখা পরিহিত মহিলা যার নামে ওই ভোটার আইডি কার্ড আছে, তো তার ভোট অন্য কেউ বুরখা পরে গিয়ে দিয়ে দিত। তো এখন থেকে আর সেরকম হবে না। তো তার জন্যেই এই নতুন পদক্ষেপ নিয়েছে। দেখুন এটা হচ্ছে গতকালের নিউজ। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু ভেরিফাই CEC Ganesh Kumar on identification on of burqa clad voters in Bihar poll। তো তার মানে কি হচ্ছে, বুরকা ক্ল্যাড ভোটার্স মানে বুরখা পরিহিত যারা ভোটার তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে। মানে প্রত্যেক পোলিং বুথে মানে ভোটদান কেন্দ্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা থাকবে। তারা ওখানে থেকে যে সমস্ত মহিলারা বুরখা পরিহিত মহিলারা যারা ভোট দিতে আসবে তাদের আইডেন্টিটি কার্ড নিয়ে আগে চেক করবে যে যার নামে ওই ভোটটা দিতে যাচ্ছে, যার ওই ভোটার আইডি কার্ড বা এপিক কার্ডটা, সেটা দিতে মানে সেই ভোটটা দিতে ওই ওই মহিলাই এসেছে কি, মানে যার যার নামে ওই ভোটটা বা ওই যে ওই ভোটার কার্ডটা আছে সেই দিতে এসছে, নাকি এর আগে যেমন হতো যে ধরুন অন্য মহিলা চলে এলো, ধরুন আমার মা যদি মুসলমান হতো, যদি বুরখা পরতো, তো তাহলে কি হতো যে ধরুন আমার মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে অন্য কেউ ভোট দিয়ে চলে আসতো। এই সমস্ত জিনিস হতো। তো এখন থেকে আর সেই জিনিস হবে না। তো এই পুরো ফর্জিওয়াড়া বন্ধ করা হবে। তো এই পুরো ফর্জিওয়াড়া বন্ধ করার জন্যেই এই স্টেপ নেয়া হয়েছে, যেখানে প্রত্যেক আ এই বুরখা পরিহিত যারা মহিলা থাকবে তাদেরকে চেক করা হবে ভোটিং বুথে ঢোকার আগে। এবং এর জন্য যে প্রত্যেক ইয়েতে স্কুলের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা থাকে তারা এটা করবে। এবার এই জিনিসটা কেন এত গম্ভীর? দেখুন বিজেপি অনেকদিন ধরেই চাইছিল। এখানে দেখুন যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার on Monday said that election commission will follow its rule book and deploy Anganwadi workers at polling booth during the upcoming Bihar assembly election to help verify the identity of burqa clad voters। তো ইলেকশন কমিশনারের যিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবারে বলেছেন যে এই ইলেকশন কমিশনের এই রুল বুক ফলো করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের ডিপ্লয় করা হবে এবং তারা সমস্ত চেক করবে। ওকে? তো এই জিনিসটা কেন এসছে? কারণ কি? কারণটা হচ্ছে এই বুরখা পরে বহুত মিসইউজ করা হচ্ছিল। মানে অন্যজন গিয়ে ভোট দিয়ে দিচ্ছিল যারা এটা নয়। এবং আমি এটা বলছি না, যারা মুসলমান অ্যাক্টিভিস্ট তারা নিজেরা এই কথা বলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আ সেকেন্ড। এটা দেখুন কাশ্মীরি অ্যাক্টিভিস্ট ডক্টর মেহের রহতর বলছে যে বুরখা ইজ বিং এক্সপ্লয়েটেড used for prostitution, drug smuggling and arms trafficking, yet any attempt at thorough checking is instantly labeled human right violation। বলছে বুরখা পরে বা বুরখার সঙ্গে বুরখা পরে কি হচ্ছে, এক্সটর্শন করা হচ্ছে, প্রস্টিটিউশন করা হচ্ছে, তারপর ড্রাগ স্মাগলিং করা হচ্ছে, আর্মস ট্রাফিকিং মানে ধরুন অস্ত্র-শস্ত্রের স্মাগলিং করা হচ্ছে, এই সমস্ত জিনিস করা হয়েছে। এবং এই সমস্ত ব্যাপারে যখনই থরো চেকিং এর ব্যাপার-স্যাপার আসছে, যখন চেক করা হচ্ছে বা এগুলোকে মানে বন্ধ করার চেষ্টা হচ্ছে, তখন হিউম্যান রাইট ভায়োলেশন করা হচ্ছে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি শুধু আপনাদেরকে দেখাতেও চাইছি না। উনি কি বলছেন পুরোটা আমি আপনাদেরকে শোনাতেও চাইছি। জাস্ট আ সেকেন্ড আমাকে স্ক্রিন শেয়ার করতে দিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন। শেয়ার স্ক্রিন। ওকে। আমি এড করছি। এটা এখানে নিয়ে নিই। ওকে। তো এখানে কি বলছে দেখুন। আমি এটাকে প্লে করছি। And then started the burqa culture. I am not against any religion. But what was burqa essentially? Was it the veil Islam suggested or any other religion suggested? No. It was a medium for flesh trade. It was a medium for drug trafficking. It was a medium for weapon trafficking. छुपाओ, चलो, अंदर से कुछ भी मत पहनो, कुछ भी करो, ड्रग्स छुपाओ और कोई चेक करेगा तो दैट्स ह्यूमन राइट्स वायलेशन।
Isn't killing people human rights violation? Isn't hiding your things like weapons and narcos in a woman's bag her human rights violation against her will? She's forced to do that. And that's উনি ওই কথাটাই বলছেন, উনি ওটাই বলছেন যে এরা এই বুরখার নিচে অন্য কিছু পড়ছে না, ওর তলে ওয়েপন্স ক্যারি করছে, ড্রাগস ক্যারি করছে, স্মাগলিং করছে, প্রস্টিটিউশন করছে, মানে বেশ্যাবৃত্তিতে লিপ্ত থাকছে, এই সমস্ত জিনিস করছে। এবং যখনই তাদেরকে ধরা হচ্ছে, যখন চেকিং করা হচ্ছে, তখন বলছে এটা তো হিউম্যান রাইট ভায়োলেশন। অ্যাকচুয়ালি এটা কি সত্যি হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে কি, সেই ব্যাপারেই উনি প্রশ্ন চিহ্ন তুলছে। এবং শুধুমাত্র বিহারের বলে ব্যাপার নয়, এই জিনিসটা পরবর্তীকালে প্রত্যেক রাজ্যে এটা লাগু হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, প্রবলেম হচ্ছে এটাই যে বুরখার আড়ালে একটা ফেক ভোটাররা গিয়ে ওখানে ভোট দেওয়ার একটা বিরাট বড় রেওয়াজ চলছে। শুধুমাত্র এটা বিহারের ব্যাপার নয়, পশ্চিমবঙ্গ এবং তাছাড়াও মানে যেখানে কংগ্রেস বা এই সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সমস্ত বিরোধী দলগুলো আছে না, তো তারা সব সময় তাদের এই যে ভোট ব্যাংক আছে না, ভাইজানদের যে ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে সব সময় এই জিনিসটা করানো হয়, সব সময় করানো হয়েছে যে তাদেরকে দিয়ে এই বুরখা পরিয়ে অন্য মহিলা এসে বা অন্য পুরুষ, মহিলা তো ছাড়ুন, পুরুষরা এসে অব্দি এই মহিলাদের ভোট দিয়ে গেছে। ঠিক আছে, কারণ বুরখা চেকিং হতো না, বুরখাকে চেক করা হয় না। তো সেই জন্যে ওর জায়গাতে অনেক সময় পুরুষরা অব্দি এসে একটা মহিলার ভোটার আইডি কার্ড এনে ভোট দিয়ে চলে যাচ্ছে। বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তো বহুত আগে থেকে হয়, মানে সে সিপিএম এর আমল থেকে হয়, এখনো চলছে, সেম কালচার এখনো চলছে। তো এই জিনিসটার উপর ক্র্যাকডাউন করা খুব জরুরি ছিল, খুব জরুরি ছিল যে না, এই জিনিস হতে পারে না যে বুরখার আড়ালে তুমি অন্য কেউ থাকবে, দিয়ে বলবে যে হ্যাঁ ভোট দিয়ে আসছে অন্য কেউ, এই জিনিস তো চলতে দেওয়া যেতে পারে না। কিন্তু বুঝতেই পারছেন এই নিয়ে সব থেকে বড় মানে সওয়াল করছিল বিজেপি, যে বুরখা পরে যারা আসছে তাদের চেক করার প্রয়োজন প্রত্যেক পোলিং বুথে। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের সিইসি গণেশ কুমার এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলেন এবং বললেন যে হবে এটা। আর এই নিয়ে প্রোটেস্ট কারা করছে, কারা করতে পারে? অবভিয়াসলি কংগ্রেস, ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সমস্ত পার্টি আছে, যখন পশ্চিমবঙ্গে ভোট হবে তখন এখানে তৃণমূলও করবে, খুব সম্ভবত করবে। তো তাহলে প্রবলেম কাদের? প্রবলেম হচ্ছে তারাই, বুরখা যাদের ভোট ব্যাংক তাদের, বুঝতে পারছেন? সো ইট ইজ নট অ্যাবাউট হিউম্যান রাইটস অর যে রিলিজিয়াস রাইট। এখানে আপনার রিলিজিয়াস রাইটকে খর্ব করা হচ্ছে না, কারণ আপনি যখন এপিক কার্ডের জন্য বা ভোটার আইডি কার্ডের জন্য ভোটার আইডি কার্ড বানাতে যাচ্ছেন, তখন তো আপনাকে ছবি তুলতে হচ্ছে, তখন তো বুরখা খুলেই আপনাকে ছবি তুলতে হচ্ছে। এমন তো নয় যে আপনি বুরখা পরে বুরখার উপর থেকে আপনার ছবি নিচ্ছে, সেটা তো হতে পারে না, বুরকা খুলে আপনাকে ছবি তুলতে হচ্ছে। বাট আপনি যখন মানে পোলিং বুথে ভোট দিতে যাচ্ছেন, তখন আপনি নাকি বুরখা খুলবেন না বা তুলবেন না। কেন ভাই, এরকম কেন হবে? কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আপনি বুরখা খুলে ছবি তো তুলেছেন, ছবি তুলেছেন বলেই না আপনার এপিক কার্ড হয়েছে বা ভোটার আইডি কার্ড হয়েছে। বাট এখন যখন ভোট দিতে হবে তখন আপনি খুলবেন না, আপনি বলছেন যে আপনার রিলিজিয়াস রাইটকে ইয়ে করা হচ্ছে, মানে খর্ব করা হচ্ছে। সেটা তো হতে পারে না, না? সব জায়গাতে তো এই মানে হিউম্যান রাইট ভায়োলেশন বা রিলিজিয়াস রাইট কে ভায়োলেট করা হচ্ছে, এই সমস্ত ইয়ে দিয়ে তো চলতে পারে না। তো এই সমস্ত জিনিস বন্ধ হওয়া খুব জরুরি ছিল এবং এর জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদেরকে নিযুক্ত করা হয়েছে, খুব ভালো ব্যাপার। খুব সাধুবাদ জানাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে। তো এই ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।